আসসালামু আলাইকুম। স্টাডি গাইডলাইন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 চ্যাপ্টার নাম্বার 4 এর। এই চ্যাপ্টার নাম্বার 4 এর নাম হচ্ছে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে 3 ধরনের ম্যাথ আছে। একটা হচ্ছে ইলেকট্রিক কোম্পানির ম্যাথ, 2 নাম্বার রেলওয়ে কোম্পানির ম্যাথ, 3 নাম্বার হচ্ছে রিপ্লেসমেন্ট বা পুনর্স্থাপন। আজকে আমরা রিপ্লেসমেন্টের ম্যাথগুলো সমাধান করব। তো রিপ্লেসমেন্টের ম্যাথে রিকোয়ার্ড থাকবে তিনটা থাকবে। প্রথমটা হচ্ছে ওয়ার্কিং, তারপর আমরা করব জার্নাল এন্ট্রিজ, 3 নাম্বারে করব লেজার। তো 1 নাম্বার ওয়ার্কিং আমাদের 2 থেকে 3টা বা 3 থেকে 4টা ওয়ার্কিং করতে হতে পারে, তবে সবসময় 3টা ওয়ার্কিংয়েই করতে দেখা যায়। তো এই 3টা ওয়ার্কিংয়ের মধ্যে 1 নাম্বার ওয়ার্কিং হচ্ছে এস্টিমেটেড কস্ট ফর নিউ স্টেশন, অর্থাৎ নিউ স্টেশনের এস্টিমেটেড কস্ট নির্ণয়। 2 নাম্বার অ্যামাউন্ট চার্জ টু বি রেভিনিউ অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্টে কত টাকা চার্জ করতে হবে। 3 নাম্বার অ্যামাউন্ট চার্জ টু বি ক্যাপিটালাইজড, অর্থাৎ ক্যাপিটালাইজডে কত টাকা চার্জ করতে হবে। ওয়ার্কিং করার পর 2 নাম্বারে আমরা করব জার্নাল এন্ট্রিজ। জার্নাল এন্ট্রিজ হবে 4টা। 1 নাম্বার নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই জার্নালটা আমরা রিপ্লেসমেন্টের টাকা পেড করার জন্য দিব। তো নিউ স্টেশনের টাকা হবে ক্যাপিটালাইজডের টাকা, আর রিপ্লেসমেন্টের টাকা হবে এস্টিমেটেডের টাকাটা, যেগুলো আমরা ওয়ার্কিংয়ে বের করে নেব। তো আর নিউ স্টেশন আর রিপ্লেসমেন্টের টাকা যোগ করে আমাদের হবে ক্যাশের টাকা ক্রেডিট। 2 নাম্বার জাবেদা ওল্ড মেশিনারি বিক্রয় করার জাবেদা। এই জাবেদাটা হবে ক্যাশ ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট। 3 নাম্বার জাবেদা ওল্ড ম্যাটেরিয়াল ইউজ করার জাবেদা, নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট। 4 নাম্বার জাবেদা হবে রিপ্লেসমেন্ট বন্ধ করার জাবেদা, রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট। এই ছিল আমাদের রিপ্লেসমেন্টের বেসিক। এখন আমরা একটা ম্যাথ সলভ করব, যেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল। An old railway station had to be replaced by a new one. The original cost of the old station was 20 lakh. The ratio of material, wages and overhead is 6:3:1. অর্থাৎ ম্যাটেরিয়ালের জন্য দেওয়া আছে 6, ওয়েজেসের জন্য দেওয়া আছে 3, ওভারহেডের জন্য দেওয়া আছে 1. It is estimated that the cost of material has gone up by 20% and wages by 30% and overhead expense are estimated to maintain the same ratio with wages as before. অর্থাৎ ম্যাটেরিয়াল বৃদ্ধি পেয়েছে 20%, ওয়েজেস বৃদ্ধি পেয়েছে 30%, আর ওভারহেড বৃদ্ধি পাবে ওয়েজেসের সমান অর্থাৎ 30%। এখানে বলা আছে সেম রেশিও উইথ ওয়েজেস, অর্থাৎ ওভারহেড হবে ওয়েজেস রেশিওর সমান। A part of the old materials were used in the construction of the new station, which amounts to 5,000 and some of it were sold for টাকা 10,000. ওল্ড ম্যাটেরিয়াল ইউজডের টাকা দেওয়া আছে 5,000 টাকা এবং ওল্ড ম্যাটেরিয়াল সোল্ডের টাকা অর্থাৎ বিক্রয়ের টাকা দেওয়া আছে 10,000। দ্য কস্ট অফ নিউ স্টেশন 30 লাখ, নিউ স্টেশনের মূল্য দেওয়া আছে 30 লাখ। এখন আমাদের বলছে পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ রেলওয়ে কোম্পানি ফর দ্য রিপ্লেসমেন্ট অফ ওয়ান অফ ইটস ওল্ড স্টেশন, অর্থাৎ রেলওয়ে কোম্পানির হয়ে এখন আমরা জার্নাল এন্ট্রিজ দিব। তো এখন আমরা চলে এসেছি সমাধানে। প্রথমত আমরা ওয়ার্কিং করব। 1 নাম্বার ওয়ার্কিং কি বলছিলাম, ক্যালকুলেশন ফর এস্টিমেটেড কস্ট ফর নিউ স্টেশন। নিউ স্টেশনের এস্টিমেটেড কস্ট নির্ধারণ করব। নিউ স্টেশনের এস্টিমেটেড কস্ট নির্ধারণের জন্য ছক হবে আইটেম, ম্যাটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড এবং টোটালের টাকা। তো প্রথমে আমরা অরিজিনাল কস্ট, ওল্ড স্টেশনের অরিজিনাল কস্টটা লিখব। তো আমাদের ওল্ড স্টেশনের অরিজিনাল কস্ট ছিল 20 লাখ টাকা, আর ম্যাটেরিয়াল, ওয়েজেস এবং ওভারহেডের জন্য প্রশ্নের রেশিও দেওয়া ছিল 6:3:1। তো আমরা 20 লাখকে এই 3টার যোগফল দ্বারা ভাগ করব।
এই তিনটার যোগফল হয় 10। 20 লাখকে 10 দ্বারা ভাগ করব, 6 দ্বারা গুণ করব, ম্যাটেরিয়ালের টাকা পাবো। আবার 20 লাখকে 10 দ্বারা ভাগ করব, 3 দ্বারা গুণ করব, আমরা ওয়েজেসের টাকা পাবো। 3 নম্বরে 20 লাখকে 10 দ্বারা ভাগ করব, 1 দ্বারা গুণ করব, আমরা ওভারহেডের টাকা পাবো। ওল্ড স্টেশনের অরিজিনাল কস্টের সাথে ইনক্রিজটা যোগ করলে আমরা এস্টিমেটেড কস্ট ফর নিউ স্টেশনের টাকা পেয়ে যাব। এখন আমাদের বৃদ্ধির কথা বলছিল ওয়েজ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 20%, ওয়েজেসের ক্ষেত্রে 30%, আর ওভারহেডের ক্ষেত্রে হবে ওয়েজেসের সমান অর্থাৎ 30%। তা আমরা সরাসরি দিব 12 লাখ ইন্টু 20% সমান 2,40,000, 6 লাখ ইন্টু 30% সমান 1,80,000, 2 লাখ ইন্টু 30% সমান 60,000, আর 20 লাখ। এই তিনোটার যোগফল হবে আমাদের টোটাল। তারপর আমরা যোগ করে দিব অরিজিনাল কস্টের সাথে ইনক্রিজটা যোগ করে আমরা ম্যাটেরিয়ালের পেয়েছি 14,40,000, ওয়েজেসের পেয়েছি 7,80,000, আর ওভারহেডের পেয়েছি 2,60,000, টোটাল পেয়েছি 24,80,000। এই 24,80,000 হচ্ছে এস্টিমেটেড কস্ট। 2 নাম্বার ওয়ার্কিং হচ্ছে অ্যামাউন্ট চার্জ টু বি রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্টে কত টাকা চার্জ করব। এক্ষেত্রে আমরা প্রথম ওয়ার্কিংয়ে যে এস্টিমেটেড কস্টটা নির্ধারণ করেছি ওখান থেকে ম্যাটেরিয়ালের বিক্রয় মূল্য এবং কতটুকু ম্যাটেরিয়াল ইউজড করেছি অর্থাৎ সেলস এবং ইউজডের টাকাটা বিয়োগ করলে অ্যামাউন্ট চার্জ টু বি রেভিনিউ অ্যাকাউন্টের টাকা পাবো। তো আমাদের এস্টিমেটেড কস্ট হচ্ছে 24,80,000। সেলস অফ ম্যাটেরিয়াল ছিল 10,000, ওল্ড ম্যাটেরিয়াল ইউজড ছিল 5,000। 10,000 আর 5,000 যোগ করে 15,000। এই 24,80,000 থেকে 15,000 বাদ দিলে 24,65,000 টাকা। 3 নম্বর ওয়ার্কিং হচ্ছে অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড। অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড নির্ণয় করার ক্ষেত্রে অ্যাকচুয়াল কস্ট থেকে এস্টিমেটেড কস্টটা আমরা বাদ দিব। তা আমাদের প্রশ্নে অ্যাকচুয়াল কস্টটা কত ছিল? আমাদের প্রশ্নে অ্যাকচুয়াল দ্য কস্ট অফ নিউ স্টেশন ছিল 30 লাখ। এই 30 লাখ থেকে আমরা এস্টিমেটেড কস্টটা বাদ দিব। 30 লাখ ছিল আমাদের অ্যাকচুয়াল কস্ট, ওখান থেকে এস্টিমেটেড কস্ট 1 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা বের করছি 24,80,000, ওটা বাদ দেওয়ার পর 5,20,000 হচ্ছে অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড। এখন আমাদের 3টা ওয়ার্কিংই শেষ, আমরা এখন করব জার্নাল এন্ট্রিস। তা আমরা কি জানি 1 নাম্বার জার্নাল কোনটা? রিপ্লেসমেন্টের জন্য যে টাকাটা প্রদান করা হবে। প্রথম জাবেদা হবে আমাদের রিপ্লেসমেন্টের টাকা পেইড করার জাবেদা। তা আমরা প্রথমে দেখিয়েছিলাম যে রিপ্লেসমেন্ট পেইড করার জাবেদা কি, তা হচ্ছে নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। নিউ স্টেশনের টাকা কোন? নিউ স্টেশনের ক্ষেত্রে আমরা বসাবো ক্যাপিটালাইজডের টাকা, রিপ্লেসমেন্টের ক্ষেত্রে বসাবো আমরা এস্টিমেটেড টাকাটা, আর ক্যাশের টাকা হবে উভয়ের যোগফল। তো নিউ স্টেশনে আমরা ক্যাপিটালাইজডের টাকা পেয়েছিলাম 5,20,000 রিকোয়ারমেন্ট 3-এ, আর রিপ্লেসমেন্টে হবে এস্টিমেটেড টাকাটা, এস্টিমেটেড কস্ট ছিল আমাদের 24,80,000, আর উভয়ের যোগফল হচ্ছে 30 লাখ ক্যাশ ক্রেডিট। 2 নাম্বার জাবেদা হচ্ছে ওল্ড স্টেশন বা ওল্ড ম্যাটেরিয়ালের বিক্রয় মূল্য। তো বিক্রয় করলে আমাদের ক্যাশ বৃদ্ধি পাবে, তো ক্যাশ ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট 10,000 টাকা, যেটা সরাসরি প্রশ্নে দেওয়া ছিল। 3 নাম্বার জাবেদা হবে ওল্ড ম্যাটেরিয়াল ইউজডের জাবেদা। তো ওল্ড ম্যাটেরিয়াল ইউজডের জাবেদা হবে নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট 5,000 টাকা, যেটার টাকাটাও সরাসরি প্রশ্নে দেওয়া ছিল। আমি একবার দেখিয়ে নিচ্ছি টাকা দুইটা। এই যে ম্যাটেরিয়াল ওয়ার ইউজড ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য নিউ স্টেশন, অর্থাৎ ইউজডের টাকা দেওয়া আছে 5,000, আর এখানে সোল্ডের টাকাটাই, তো সোল্ডের টাকাটা দেওয়া আছে 10,000। এই দুইটা অ্যামাউন্ট প্রশ্নে দেওয়া থাকবে। একদম লাস্টে জাবেদা হবে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট, অর্থাৎ রিপ্লেসমেন্ট বন্ধ করার জাবেদা। রিপ্লেসমেন্ট প্রথমে ছিল ডেবিট, এখন যেহেতু বন্ধ করব তো রিপ্লেসমেন্ট হয়ে যাবে ক্রেডিট। এখন টাকাটা কিভাবে? প্রথম জাবেদায় আমরা দেখতে পাচ্ছি যে রিপ্লেসমেন্ট ডেবিট। দ্বিতীয় জাবেদায় দেখতে পাচ্ছি রিপ্লেসমেন্ট ক্রেডিট, তো ডেবিট ক্রেডিট বিয়োগ হবে। 24,80,000 থেকে রিপ্লেসমেন্ট 10,000 বিয়োগ। তৃতীয় জাবেদাতেও রিপ্লেসমেন্ট ক্রেডিট,
এটাও বিয়োগ হয়ে যাবে 24,80,000 থেকে। 24,80,000 থেকে 15,000 টাকা বাদ দেওয়ার পর তাকে 24,65,000 টাকা ডেবিট ব্যালেন্স। তো এখন আমরা যেহেতু রিপ্লেসমেন্টটা বন্ধ করতেছি, এই ডেবিট ব্যালেন্সটা হয়ে যাবে আমাদের ক্রেডিট, অর্থাৎ রিপ্লেসমেন্ট ক্রেডিট হয়ে যাবে। এভাবে আমরা রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টটা রেভিনিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করব বা বন্ধ করব, এই জন্য রেভিনিউ অ্যাকাউন্ট হবে ডেবিট। তো এই অঙ্কে আমাদের লেজার করতে বলে নাই, তাই আমরা লেজার করছি না, তবে পরবর্তীতে আমরা লেজার দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম।